হে আল্লাহ, তোমার প্রশংসা আদায় করছি। তুমি বাদশারে গোলাম বানাইতে পারো, তুমি গোলাম রে বাদশা বানাইতে পারো, তুমি নারী রে পুরুষ বানাইতে পারো, তুমি পুরুষ রে নারী বানাইতে পারো। সুবহানাল্লাহ বলেন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মুর্দায় পারো দিতে জান। তুমি রহমান, তুমি মেহেরবান, কে পারে বলিতে তোমার শান গো রহমান, কে পারে বলিতে তোমার শান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায় গো, তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ তুমি কেউরে রাখো বাস্তলায়, কেউরে রাখো বাস্তলায়, তুমি কেউরে হাসাও কেউরে কাঁদাও, তুমি কেউরে হাসাও কেউরে কাঁদাও, কেউরে মারো কেউরে বাঁচাও, তোমার কুদরত বুঝা বড় দায় গো, তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহু আকবার। সব ক্ষমতা একমাত্র কার? আল্লাহ সব কিছু করতে পারে, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন এক রাস্তা দিয়া বাদশা হওয়ার পর, আর জুলাইখা তখন স্বামী হারাইয়া বুড়া হয়ে গেছে, একবারে উস্কো খুস্কো চুল নিয়ে একবারে পাগলনির মতো একটা গাছের তলে বৈশা বৈশা আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে মূর্তি টুর্তি ভাঙ্গিয়া ইমান আনছে আল্লাহর উপরে, ইউসুফরে না ভাইয়া ইউসুফের রবের উপরে ইমান আনছে। কত মূর্তির দ্বারা গেলাম, মূর্তিরা আমাকে ইউসুফ মিলিয়ে দিতে পারে নাই, তাহলে ইউসুফের আল্লাহর উপরে ইমান আনে দেখি, এখন দোয়া কইরা আল্লাহ নিয়ে আমার ইউসুফ মিলিয়ে দেয়। প্রশংসা করতেছে। ইউসুফ আলাইহিস সালাম যাইতেছেন রাস্তা দিয়ে, আর শুরু করছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল মুলুকা বিদা ওয়াল আবিদ মুলুকা ওয়ান নিসা রিজালা ওয়ার রিজালা নিসা والطويل قصيرا والقصير طويلا والغني فقيرا والفقير غنيا। আল্লাহু আকবার বলেন। হে আল্লাহ, তোমার প্রশংসা আদায় করছি। তুমি বাদশারে গোলাম বানাইতে পারো, তুমি গোলাম রে বাদশা বানাইতে পারো, তুমি নারী রে পুরুষ বানাইতে পারো, তুমি পুরুষ রে নারী বানাইতে পারো। সুবহানাল্লাহ বলেন। পুরুষ রে নারী আর নারী রে পুরুষ একমাত্র কে পারে? নাকি মানুষ মনে মনে কইল নারী পুরুষ হয়ে যাইব কি? কথা বুঝেন নাই? এই যে ট্রান্সজেন্ডারের আইন, ট্রান্সজেন্ডার বইয়ের মধ্যে লেখছে লিঙ্গ পরিবর্তন। কথা বুঝেন নাই? লিঙ্গ পরিবর্তন তো প্রথমে হইল পুরুষ লিঙ্গ খাইটা মহিলা লিঙ্গ বসাইয়া মহিলা বানায়, আর মহিলা লিঙ্গ খাইটা পুরুষ লিঙ্গ বসাইয়া পুরুষ বানায়। এটা হইল দুই পদ্ধতি। আর একটা হইল মনে মনে পুরুষে কইব আমি মহিলা, আর মহিলা কইব আমি পুরুষ। এটার নাম ট্রান্সজেন্ডার। এটা কি সম্ভব? মনে মনে হইলে কি কোনো বেড়া বেডি হইব? কোনো বেডি কি বেড়া হইব? কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা দুই দলটা আলাদা করে বানাইছেন না, ঠিক কিনা? আরে একজন মহিলা 10 মাস 10 দিন সন্তান ফেট ধারণ করে, ইটা ফেট কি আপনারা বেড়াইতেন নাই? কেউ না করতেছেন না? ফেট নাইনি? আপনারাও পারবানি। যদি বউ তুমি তো 2 লাখ ফেট লইছ, পরের 2 লাখ আমি লইম, ওইবনি? প্রসব বেতার যে সহ্যটা কষ্টটা, এটাও তো মহিলা করে, কোনো পুরুষের প্রসব বেদনা হইবনি। সন্তানদের 2 বছর দুধ পান করায় মহিলায় না পুরুষে? পুরুষের বুকের মধ্যে তো 2টা মেশিন ফিট করা আছে। রসি যদি 70 রাত লম্বা লাগায় টান দিন বলে 2 ফোঁটা দুধ বাইর আইবনি? আইব? কোন পুরুষ যদি আজকে বাড়িতে গিয়ে দেখুন আপনার সুন্দরী বউ নাজমার মুখ
সাইর আঙ্গুল লম্বা লম্বা দাড়ি উঠছে, আপনি কি খুশি হইবা? কইব ইয়া আল্লাহ কোন গজব, ইমাম সাহেব লইয়া ইয়া তওবা করো, আমার বোর মুখ দাড়ি কি দা। কথা বলেন কেন? কারণ নারীর আল্লাহ একভাবে বানাইছেন, পুরুষে আল্লাহ আরেকভাবে বানাইছেন। দুই দল দুই জাতি, এরা কেউ কোনোদিন এক হইতে পারে না। এমন কি ইতা হাজার হাজার বছর আগে নবীজি হাদিসে বইলা গেছেন, লানত করে গেছেন, যে সমস্ত পুরুষ নারীর আকৃতি ধারণ করে আর নারীরা পুরুষের আকৃতি ধারণ করে, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে রাসূলের লানত। কথা বলেন ঠিক কিনা? হয় আমরা মনে মনে কই মু শরীফ থেকে শরীফা হয়েছে মুগা, রাসেল থেকে রাসেলা, নাজিম থেকে নাজমা হইলে হইব। শাহজালাল কলেজও পড়ে, ভার্সিটিতে পড়ে, এখন মহিলা হোস্টেল শরীফ গেছে, গিয়া কয় আমি আজকের থেকে মনে মনে শরীফা, অতএব মহিলা হোস্টেল আমি থাকবো। যদি হেরে থাকবার জায়গা দেয়, তো ওই হোস্টেলে যদি 100টা মেয়ে থাকে, তাহলে 100টা মেয়েরে প্রেগনেন্ট করতে তার 1 বছর সময় লাগতো না। কথা বোঝেন নাই মনে হয়? হারামজাদা কেউ রে ছাড়তো না। শরীফা কইলেও খামাইতো না, হ্যাঁ তো শরীফ এলো সুবিধাবাদ জিন্দাবাদ। বাবার সম্পদ যখন বন্টন করা হইব, আমি আর শরীফা থাকতাম না, তখন আবার শরীফ হয়ে যাবো গা। কারণ শরীফা হইলে অর্ধেক নুন লাগবো। আর লিজ জাকারি মিসলু হাজ্জুল উনসায়াইন, মেয়েরা পুরুষের অর্ধেক হয় না। তখন তো কইব আমি আজকের থেকে শরীফা না, সম্পদ বন্টনের সময় আমি শরীফ আর অন্য সময় আমি শরীফা। ইটা কি চলবো নাকি? তুমি যেমন কইবা এমনি? হ্যাঁ, বানানেওয়ালায় বানাইছেন তোমারে পুরুষ, তুমি আজীবন পুরুষ। বানানেওয়ালায় বানাইছেন তোমারে মহিলা, তুমি আজীবন মহিলা। এটা আর কেউ পাল্টাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ধর্মীয় কিতাবে, ইসলাম ধর্ম বইয়ের মধ্যে হিন্দুর মন্দিরের ছবি, এর মধ্যে আইছে দেব দেবীর ছবি, খালি দেবী, দুর্গা দেবীর ছবি। কথা বলছেন? হ্যাঁ, এখন যখন ধরা হইছে যে মুসলমানের ইসলাম ধর্ম বইয়ের মধ্যে ইটা কেন, কয় এটা বলে আইছে। কয় বলে তো হিন্দু ধর্মের বইয়ের মধ্যে আমরা একটা মসজিদের ছবি গেল না, কহি কেন ভুল হয় না, এখানে ভুল কিতা? কথা বোঝেন নাই? এই কেন ভুল হয় না, এখানে ভুল হয়, বোঝা গেলে এর মধ্যে কিছু একটা আছে। কি বলেন আপনারা? এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ। হিন্দু ভাইয়েরা হিন্দু ভাইদের মতো থাকবে, মুসলমান ভাইয়েরা মুসলমানের মতো থাকবে, ইহুদি খ্রিস্টানেরা তার মতো থাকবে। আমাদের দাবি থাকবে, আমাদের সরকার হলো মুসলমান, আমরা সরকারের কাছে দাবি জানাইব। কি দাবি? হিন্দু ধর্মের বইয়ের মধ্যে আপনি 1000 মন্দিরের ছবি দেন, তারা মন্দিরের পূজা করে, তারা মন্দিরের অবস্থা জানবে। মুসলমানের ধর্মীয় বইয়ের মধ্যে মুসলমানদের মসজিদের ছবি থাকবে, খ্রিস্টানের ধর্মীয় বইতে খ্রিস্টানের ইবাদতের মন্দিরের বই থাকবে, যার যার ধর্মীয় বইতে যার যার ধর্মের গড় থাকবে। তাহলে আর কোনো সমস্যা নাই। যদি মুসলমানের কিতাবে হিন্দুদের মন্দিরের ছবি থাকে, বাংলার মুসলমান রাস্তায় কাফন মাথায় বেঁধে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আমরা হিন্দু বিরোধী না। হিন্দুরা আমাদের ভাই, আমাদের আদমের সন্তান, আমাদের বাবা আদমের সন্তান। খ্রিস্টানেরা, ইহুদিরা সবাই আমাদের বাবা আদমের সন্তান। আমরা যার যার অবস্থানে থাকবো। হিন্দু বাইরে তো এটা চায় না যে মুসলমানের ইসলাম ধর্ম বইয়ের মধ্যে আমরা মন্দির ঢুকাই দাও। মাঝখানে ইসলাম বিদ্বেষী কয়েকটা ঢুকিয়া এই সমস্ত পেস লাগাইতেছে। কথা বলেন ঠিক নেই? এটা কিন্তু প্রধানমন্ত্রীও চায় না। উনি মুসলমান, উনি কোরআন শরীফ পড়ে। এটা মাঝখানেও কিছু সামসারা নষ্ট করে। আর সামসারার তখন দাম বেশি, দালালের দাম এখন বেশি। তো কথা বোঝেন নেই? মুরগ কিনছে, মুরগের বাচ্চা কিনছে কিশোরগঞ্জ থেকে বেডায় 40 টাকা পিস। 2 মাস ফাইলছে 5 লক্ষ টাকা পুঁজি। 2 মাস ফাইললা বিক্রি করছে 43 টাকা পিস, 3 টাকা করে পিসও লাভ। বুঝেন না? কয়েক হাজার বাচ্চা আছে, লাভ হইব 3 টাকা পিস। কিন্তু মাঝখানে 2 মিনিট ফোন করে সামসা একলা বেচ চালাইছে 63 টাকা পিস। 2 মিনিট ফোন করে 20 টাকা করে পিসও লাভ। দেখেন 5 লক্ষ টাকা পুঁজি খাটাইয়া 2 মাস ফাইললা বেড়ায় ভাই মাত্র 3 টাকা কইরা, আর 2 মিনিট ফোন কইরা দালালে ভাই পার পিস 20 টাকা কইরা। এই হইল বাংলাদেশ, যেখানে উদ্যোক্তার চাইতে মালিকের চাইতে দালাল আর সামসার দাম বেশি। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কিতা, চাউলে বেজাল, ডাইলে বেজাল, আরো বেজাল, তেলে দৈন্যমুদের সোনার বাংলা সব বেজালই চলে। ঠিক নি না? ঠিক না? প্রত্যেকটা সরকার ওই রাষ্ট্র যখন ক্ষমতায় যায়,
তখন সবাই তারা কিছু না কিছু একটা সমস্যার সৃষ্টি করে। আমরা যে কোনো এক সরকারে দুষবো না, আমার এর অভ্যাসও না। আমি কইলে সবরে কই, না কইলে কেউরে কই না। 24 বছরের ওয়াজে কেউরে ইচ্ছা করে এক দলটা আমি ঘা দিই নেই, অভ্যাস আমার নাই। দুষ করলে সবাই রে কইমু, না কইলে কেউরে কইতাম না। কথা বলেন ঠিক নেই? আমাদের আলেম ওলামারা এখানে একটা দূরদর্শিতার অভাব, সবাই না, কিছু কিছু ভাইদের দূরদর্শিতার অভাব। উঠতেই খালি আওয়ামী লীগ খারাপ, তাই বিএনপির কি তা ফিরিস্তা আসিল নাকি? দা কথা বলেন, হেরাও খারাপ, হেরাও খারাপ, দুই দল খারাপ। যে পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, কোরআনের শাসন না হবে, আরে বেঈমান কাফেরদের বানানো সংবিধান দিয়া আওয়ামী লীগ চালাইলেও খারাপ থাকবো, বিএনপি চালাইলেও খারাপ থাকবো, এরশাদের দলে চালাইলেও খারাপ থাকবো, আমরার কাছে কেউ ফিরিস্তা না। তাহলে আমি খালি আওয়ামী লীগের গাইলেই যদি আর বিএনপিরে খালি কই বলে এরা খুব ভালো আছিল, তা তো আওয়ামী লীগ আমরা জেলে ঢুকাইবই। এই হলো দূরদর্শিতার অভাব। ছোট মানুষ খারে বোঝাইতাম এই কথা, কেউ বুঝতে রাজি না। কি দেখো হুজুর, কেউ বুঝতে রাজি না, খারে বোঝাইতাম। শুধু ওই তো বড় আর হইতাম পারি না, শুধু আর রইলাম কই 24 বছর ধরে ওয়াজ করি, মুরব্বী গেছি কেনা। কাব্বারানা মাউতু কুবারাইনা ওয়া সাইয়্যাখানা মাউতু সুয়ুখিনা। আমাদের বড় রামইনা মইনা তো আমরারে বড় বানাইছে, শায়েখ রামইনা মইনা আমরারে শায়েখ বানাইছে। যেখানে এই ময়দান অভিজ্ঞতা বেশি, কথা বলার অভিজ্ঞতা বেশি। তিনজন হইছে না ওয়াজ লাম্মা কয় অমুক কসু তমুক কসু, বাইরাল লইয়া যে লগিয়া হনের ও বাইরাল, সব নষ্ট করে শেষ। কই যাইতাম কইন, এটা বেশি বালা না। আমার পানের ভাইয়েরা, আমরা নিজের হারে হইতেছি, আপনারা তো হইতেছি না। আলেম ওলামা আমরা জাতি না, আমরা আগে আমরা হইলে কোনো অসুবিধা নেই। আপনারা হইলে কইবা হুজুর আমরা বাড়ির ধরে ওয়াজ করে আমরা গাইলে ধরো হুজুরে, তো আবার গাড়ি আটকে লিবা যাইতে পারতাম না। আমার পানের ভাইয়েরা, আমার পানের বাবারা, এবার আছেন আল্লাহ তাআলার প্রশংসা করতেছে জুলাইখা। কি কয়? আল্লাহ তোমার প্রশংসা, তুমি গোলাম রে বাদশা বানাও, বাদশা রে গোলাম বানাও, নারী রে পুরুষ বানাও, পুরুষ রে নারী বানাও, ধনী রে গরিব বানাও, গরিব রে ধনী বানাও। আল্লাহ লম্বা রে খাটো বানাও, খাটো রে লম্বা বানাও, নির্বুধ রে বুদ্ধিমান বানাও, বুদ্ধিমান রে নির্বুধ বানাও। সব পারো তুমি আমার রব। সুবহানাল্লাহ। ইউসুফে শূন্য কয় বেঈমানের দেশে আমার আল্লাহর প্রশংসা করে তো সুন্দর করে। এই মহিলাটা কে? দেখতে লাগে পাগলের মতো, উস্কো খুস্কো চুল, এটাই তো সুন্দর কইরা আমার আল্লাহর প্রশংসা কই থেকে শিখলো। পিছে দিয়া গিয়া কয় মা, ও মা আপনি কে গো? আমার আল্লাহর তো সুন্দর করে প্রশংসা করতেছেন গো মা। জুলাইখা গার ফিরে কয় ইউসুফ তুমি আমার চিনছো না? তোমারে ছোটোবেলায় গোসল করাইয়া দিলাম, তেল মাখাইয়া দিলাম, কাপড় চোপড় ধুইয়া দিলাম, মুখো ভাত তুল্লা খাওয়াইলাম, মাথা আশ্রয়া দিলাম, গুম পাড়াইয়া দিলাম, ঠিক না? ছোটোবেলায় আদর করছো তো জুলাইখায়? কয় আর আজকে আমারে ভুলে গেছো, তুমি তো নিমক হারাম। ইউসুফকে জি না, আমি কোনো নিমক হারাম না। আসলে তো আপনি যা করছেন এটা কইলে আপনার মনে কষ্ট হইব, আমি কই আপনারা শরম দেই না। বলেন আমি আপনার ঘরে আমি লালিত পালিত হয়েছি, আমি আপনার কোনো বদনাম কইতেও রাজি না, আপনার লজ্জা দিতেও রাজি না। বলেন আমি আপনারা কি সেবা করতে পারি? আমি এখন দেশের বাদশা, আপনি আমার কাছে কি চান বলেন? আমি আপনার কিছুটা হলো ইহসানের বদলা দিতে চাই। ইহসানের বদলা দেওয়ান ঠিক নাই না? দেওয়ান না? কেউ যদি আপনার প্রতি কিছু ইহসান করে, আপনিও তার প্রতি ইহসান করবেন। কথা বলেন ঠিক নি না? ঠিক না? কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজই সৎকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন।